আসসালামু আলাইকুম। রাকিবুল ডেইরি ফার্ম থেকে সবাইকে স্বাগতম। আমার গরুর খামারের পাশাপাশি এখন মুরগির ফার্ম করব, তাই মুরগির মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য জায়গা ঠিক করতেছি। অবশ্য ব্রুডিং এর জন্য ভালো জায়গা না হলে পরা ঠিকমতো ব্রুডিং হইব না, সেজন্য ভালোভাবে বাচ্চাগুলো রাখার জন্য সেইভাবে সিস্টেম করতেছি। তো দুই সাইডে ওয়াল আর দুই সাইডে বোর্ড দিয়ে আমি ঠিক করে দিছি যাতে সাইডে আলোটা ঠিক মতো সব জায়গা পায়। উপরে যখন লাইট জ্বলবে ঠিক মতো যাতে চারপাশে মানে সব জায়গায় ভিতরে সব জায়গায় আলোটা পায়। আর এখন এই যে কুড়া, আমরা ধানের কুড়া বলি, এই কুড়া কুড়া দেওয়া হইতেছে ভিতরে। এইগুলো দিয়ে ভিতরে লেবেল করে দিতে হবে, তারপরে আবার উপর দিয়ে পেপার দেওয়া লাগবে। আর এগুলো দেওয়ার কারণ হলো যাতে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। পুরোপুরি ভিতরে সব জায়গায় ছড়াই দেওয়া লাগবে, সব জায়গায় সমানভাবে, যাতে ভিতরে সমান থাকে সবসময়। উঁচা নিচা হইলে আবার একটু সমস্যা, পানির পানির পট থেকে পানি পড়তে পারে ভিতরে। দেখ, লেবেল করা হয়ে গেছে, এখন ভিতরে পেপার দেওয়া হবে। পেপার গুলো দিয়ে আরো নিয়ম আছে, পেপারটা কিভাবে দিতে হয় একটু দেখেন সবাই। এই ব্রোডিং এইগুলো অবশ্য আমার আগে করা হয় নাই, এই ফার্স্ট। অবশ্য এমনি দেশাল মুরগি, হাঁস এগুলো লালন পালন করি, কিন্তু কোনোদিন ওষুধ খাওয়াই নেই। আর এখন আর ফার্ম করতে হলে ওষুধপাতি খাওয়াইতে হবে বাধ্যতামূলক। আর এই ব্রোডিং কিভাবে করে এটাও জানতাম না, অবশ্য এখন শেখা হয়েছে। পেপার গুলো এমন ভাবে দিতে হবে যেন সাইড দিয়ে বাইর হয়ে না যায়, একটু বেশি করে রাখা লাগবে সাইড দিয়ে। কোনাগুলো একটু ভালো করে ঘিরে দেওয়া লাগবে। সব কাজে অবশ্য কষ্ট আছে, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, এটা মুরব্বীরা বলে। এগুলো বিরক্তিকর কাজ, তারপরও শখের বিষয় করতেছি, একটু কষ্ট তো করা লাগবে। তো ভিতরে পেপার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভিতরে বাচ্চাগুলো আইনে ছেড়ে দিলেই হয়। তাই সাইডে পেপার গুলো উঁচু করে দেওয়া হয়েছে যে বাচ্চা বাহিরে না যেতে পারে বা পেপার উপরে না উঠতে পারে।
এই যে এনার্জি বাল্ব চলতেছে, অবশ্যই এনার্জি বাল্ব চলবো না, এমনি লাগাই রাখছি বাচ্চাগুলো দিয়ে। তারপরে ওই লাল বাল্ব গুলো লাগাবো, একটা লাগানো আছে অবশ্য, আর একটা লাগাবো। পেপার কমপ্লিট। এখন বাচ্চাগুলো ভিতরে ছেড়ে দিব। পানির পটগুলো দেওয়া হয়েছে। পানির পটগুলো তো অবশ্য প্রথমে প্রথমে লাইসোবেট আর গ্লুকোজ এইগুলো পানির সাথে মিক্স করে তারপরে বাচ্চাকে দেওয়া লাগবে প্রথমে। তো এগুলো দিয়ে রাখছি আমরা আগে থেকেই, যাতে বাচ্চাগুলো তারার সাথে যাইয়ে খাইতে পারে। আর বিশেষ করে বাচ্চা আনছি 120 পিস টাইগার মুরগির বাচ্চা। তো এগুলো অবশ্য কিছু মারা যাবে। তো কয়টা মারা যায় বা কয়টা বাঁচে এটার প্রতিনিয়ত আপডেট আপডেট জানাবো, যদি আপনারা কমেন্ট করেন। আর বিশেষ করে অনেক অনেক খামারি আছে বা অনেক অভিজ্ঞ লোক আছে, যদি এর ভিতরে যেগুলো করতেছি যদি এর ভিতরে কোনো ভুল হয় তাহলে কমেন্টে একটু জানায়েন। বিশেষ করে এই বিষয়টা আমি নতুন, এই বিষয়ে অভিজ্ঞতা অবশ্য কম, এমনি টুকটাক জানি আর কি। কিন্তু তারপরও অনেকে আছে এর ভিতরে মুরগির ফার্ম আছে, তাদের তো অভিজ্ঞতা বেশি, এটাই স্বাভাবিক। তো বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে, তারপরে বাচ্চাগুলো একবারে ঝনঝনা, খুব চালু। জার্নি করার পরে এরা একটু দুর্বল হওয়ার কথা, কিন্তু ওইভাবে দুর্বল হয়। বাচ্চাগুলো কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, দেখেই ভালো লাগতেছে। আশা করি আপনারা সবাই কমেন্টে ভালো মন্দ বিষয়টা একটু জানাবেন, কি করলে ভালো হবে আর কোনটা করলে কিরকম হবে একটু জানাবেন। তো এই মুরগির ফার্ম করায়ও জ্বালা আছে বা অনেক ধরনের সমস্যা হয়, আর বিশেষ করে এইগুলো মেডিসিনের উপরই রাখা লাগে। আবার ভ্যাকসিন দেওয়া লাগবে, ভ্যাকসিনের সময় তো আরো বেশি বিরক্তিকর, বেশি খারাপ লাগবে। তারপরে কিছু করার নেই, শখের পেশা করতেছি, দেখা যাক কি হয়। তো বাচ্চাগুলো সব ছাড়া শেষ। তো এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।